ओम शांति। गुड मॉर्निंग। आज 12 डिसेम्बर 2025। प्राप्त मुरली ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে মিঠে बच्चे, সঙ্গম যুগে তোমরা সত্য পিতার কাছ থেকে সত্য উত্তরাধিকার গ্রহণ করছো, সেজন্য কখনোই তোমাদের মিথ্যা বলা উচিত নয়। সত্য পিতার সাথে সত্য হয়েই চলতে হবে, তবেই সত্য দুনিয়ায় যেতে পারবো। মিথ্যার আশ্রয়, ছলনার আশ্রয় যারা নেবে তারা রাবণ রাজ্যের, কারণ রাবণ সব মায়া আর ছলনার দ্বারাই সব করে। তো সত্য পিতার কাছ থেকে সত্য উত্তরাধিকার নিতে হলে সব সময় সত্যই থাকতে হবে, মিথ্যার আশ্রয় কখনো নেওয়া যাবে না। আজকের মুরলির প্রশ্ন, বাচ্চারা তোমাদের নির্বিকারী হওয়ার জন্য কোন পুরুষার্থ, কোন পরিশ্রম করতে হবে? নির্বিকারী হওয়ার জন্য কোন পুরুষার্থ, কোন পরিশ্রম করতে হবে? উত্তর, তোমাদের অবশ্যই দেহি অভিমানী হয়ে থাকার পুরুষার্থ করতে হবে। ভ্রুকুটির মাঝখানে আত্মাকে দেখার অভ্যাস গড়ে তুলতে হবে। নিজেকে আত্মা মনে করে আত্মার সাথে কথা বলতে হবে এবং আত্মা মনে করে শুনতে হবে। তোমাদের দৃষ্টি যেন দেহের উপর না পড়ে, এটাই প্রধান পুরুষার্থ, আর এতেই বিঘ্ন আসে। যতটা সম্ভব এটাই অভ্যাস করো, আমি আত্মা, আমি আত্মা। এর মুরলির প্রথমে গীত বেজেছে ওম নমঃ শিবায়। ওম শান্তি। মিষ্টি বাচ্চাদের বাবা স্মরণ করিয়ে দিয়েছেন যে সৃষ্টির চক্র কিভাবে ঘুরছে। বাচ্চারা, তোমরা এখন জানো আমরা বাবার কাছ থেকে যা কিছু জেনেছি, বাবা যে পথ বলে দিয়েছেন তা দুনিয়ার আর কেউ জানে না। বাবা যে পথ বলে দিয়েছেন আমাদেরকে সত্য দুনিয়ায় যাওয়ার জন্য, স্বর্গে যাওয়ার জন্য, বৈকুণ্ঠে পৌঁছানোর জন্য, তা দুনিয়ার আর কেউ জানে না। নিজেই পূজ্য, নিজেই পূজারীর অর্থ তোমাদের বুঝিয়েছেন। যে পূজ্যরা বিশ্বের মালিক ছিল তারাই আবার পূজারী হয়। পরমাত্মার জন্য এ কথা বলা হয় না। পরমপিতা পরমাত্মা কখনো পূজা করেন না, আত্মারা সবাই পূজা করে। আত্মাই একসময় পূজ্য ছিল, সেই আত্মাই আবার পূজারী হয়ে যায়। যেমন ছোটোবেলায় বলা হয় বাচ্চাদের মধ্যে ভগবান থাকে, তো তাদের পূজ্য বাচ্চাদেরকে দেবতা মনে করা হয়, তো সেই বাচ্চাই বড় হয়ে পূজারী হয়ে যায়। কারণ যখন নিজে বিকারের মধ্যে চলে যায়, তার মধ্যে বিকার প্রবেশ করে, তখন সে নিজে পূজারী হয়ে যায়। যখন সে নির্বিকারী থাকে তখন সেই শিশু অবস্থায় পূজ্য থাকে। তো সৃষ্টিতেও এই একই নিয়ম। সত্যযুগ শিশু অবস্থা, তো সেই সময় সকলে পূজ্য থাকে। আর দাপর যুগ কলিযুগে সেই সত্যযুগীয় সেই আত্মারাই পূজারী হয়ে যায়। তো বাবা বলছেন এখন তোমাদের স্মৃতিতে এসেছে যে এ কথা তো সত্যি, বাবা যা বলছেন তা তো সত্যি। সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান বাবাই এসে শোনান, আর কাউকেই জ্ঞানের সাগর বলা যায় না। এই মহিমা শ্রীকৃষ্ণের জন্যও করা হয় না। শ্রীকৃষ্ণ তো শরীরের, সে তো শরীরধারী, তার মধ্যে সম্পূর্ণ জ্ঞান থাকতে পারে না। তো শ্রীকৃষ্ণ শরীর ধারণ করে, আর সেই শরীরের নাম হয় শ্রীকৃষ্ণ, তো তার মধ্যে সম্পূর্ণ জ্ঞান থাকতে পারে না। এখন তোমরা বুঝেছ শ্রীকৃষ্ণের আত্মাও জ্ঞান প্রাপ্ত করছে। অত্যন্ত ওয়ান্ডারফুল বিষয়, বাবা ছাড়া আর কেউ বোঝাতে পারবে না। এই সমস্ত রহস্য বাবা ছাড়া আর কেউ বোঝাতে পারবে না। তো আমরা যা যা ভুল করেছি সেই ভুলগুলোকে বাবা অভুল সংশোধন করতেই তিনি আমাদেরকে বোঝাচ্ছেন। এমন অনেক সাধু সন্ত আছে যারা ভিন্ন ভিন্ন প্রকারের হঠযোগ ইত্যাদি শিখিয়ে থাকে, ওইসব হলো ভক্তি মার্গের কথা।
সত্যযুগে তোমরা কোনো পূজা করো না, ওখানে তোমরা পূজারী হও না। সত্যযুগ হলো সৃষ্টির শিশু অবস্থা, আর শিশু অবস্থায় বলা হয় শিশুদের মধ্যে কে থাকে? ভগবান থাকে, আর শিশুদেরকে দেবতা বলা হয়। তো সত্যযুগ শিশু অবস্থা, সে সময় প্রত্যেকেই দেবতা থাকবে। তো সৃষ্টির নিয়মেই এই জগৎ সংসার চলে। তো সেই সৃষ্টির নিয়ম এখন আবার তৈরি হচ্ছে। তো আমরা সেই সৃষ্টির নিয়ম রচনা করছি, শিব বাবা আমাদের দ্বারা সেই সৃষ্টির রচনা করছেন। তো বাবা বলছেন যে সত্যযুগে তোমরা কোনো পুজো করতে না, সেখানে পূজারী হও না, তোমরা তখন পূজ্য থাকো। সত্যযুগের জন্য বলা হয় পূজ্য দেবী দেবতা ছিল, এখন নেই, ওরাই পূজ্য থেকে এখন পূজারী হয়েছে। বাবা বলেন এও তো ব্রহ্মা বাবাও তো পূজা করত, তাই না? সম্পূর্ণ দুনিয়া এখন পূজারী। নতুন দুনিয়াতে একটাই পূজ্য দেবী দেবতা ধর্ম বাচ্চাদের স্মৃতিতে এসেছে। পূর্বের মতোই ড্রামার প্ল্যান অনুসারে এসবই সত্য। এটাই প্রকৃতপক্ষে গীতা পর্ব। আমরা এখন গীতার এক একটি এপিসোডকে কি করছি? প্রত্যেকটি এপিসোডকে এখন আমরা অভিনয় করছি, প্রত্যেকটি এপিসোডকে আমরা পার করছি। এখন হচ্ছে গীতা পর্ব। মহাভারী লড়াই লাগতে চলেছে, লেগেই গেছে। আর সেই রণক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা অর্জুনদেরকে এই রণকৌশল শেখাচ্ছেন। আর এটাই হলো সেই গীতা পর্ব। শুধুমাত্র গীতার নাম বদলে দেওয়া হয়েছে, যা সবাইকে বোঝানোর জন্য তোমরা পরিশ্রম করে চলেছ। আর আমরা এটাই বোঝানোর জন্য চেষ্টা করছি যে বাবার কাছে এসো, বাবার কাছে আসলে তোমরা সত্য জানবে আর সুখ শান্তি, সত্য সুখ শান্তিও প্রাপ্ত করবে। 2500 বছর ধরে ওরা গীতা কৃষ্ণর দ্বারা বলা হয়েছে, এটাই বুঝেছে। তো 2500 বছর ধরে আমরা গীতা শ্রীকৃষ্ণর দ্বারা রচনা এসবই আমরা বুঝেছিলাম। শ্রীকৃষ্ণকেই সব কিছু আমরা মেনেছিলাম। এখন এই একটা জন্মে বুঝতে সময় তো লাগবে যে গীতার কথা বলেছেন নিরাকার ভগবান। তো শিব বাবা আমাদেরকে এখানে কি শেখাচ্ছেন? শিব বাবা শেখাচ্ছেন যে তোমরা প্রত্যেকে শ্রীকৃষ্ণর সাথেই থাকবে, শ্রীকৃষ্ণর সাথে থাকলে আমরা সুরক্ষিত থাকব। তো আমরা বাবার কথা কিন্তু ভুলিনি, তাই দাপর কলিযুগেও আমরা শ্রীকৃষ্ণকেই জপ করেছি, তার সাথেই থাকার চেষ্টা করেছি। তাই শ্রীকৃষ্ণের নামই আমাদের মুখে এসেছে, কারণ বাবা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তাকে দেখতে, তার মতো করে চলতে, তার পিছন পিছন যেতে। তো তাই আমরা শ্রীকৃষ্ণকে লাস্ট পর্যন্ত কি করেছি? সাথী করেই রেখেছি, তাই না? কিন্তু ভুল কি করেছি? রাবণ আমাদের কি ভুল শিখিয়েছে? শ্রীকৃষ্ণ আমাদের কি অভিভাবক ছিলেন ঠিকই, কিন্তু বাবা হিসেবে কখনো অভিভাবক ছিলেন না। বাবা আমাদের আলাদা, বাবাকে আমরা ভুলে গেছি। তো শ্রীকৃষ্ণকে বাবা ভাবিনি, কিন্তু অভিভাবক ভেবেছি। তো বাবা বলছেন, কালকে মুরলিতে বলছেন না যে শ্রীকৃষ্ণ ঈশ্বর নন, শ্রীকৃষ্ণ তো বাবা নন। তো বাবা যে কে, আর সেই বাবার থেকেই শ্রীকৃষ্ণ শিক্ষা পেয়েছেন, এটুকুই বাবা বোঝাতে চাইছেন, আর কিছুই না। আর বাকি সব যা ছিল তাই। ভক্তি মার্গের কথাও বুঝিয়েছেন, কত লম্বা এবং জটিল এই ভক্তি মার্গের ভক্তির গাছ। তো ভক্তি শুরু হচ্ছে কোথা থেকে? দুটো পাতা থেকে। দুটো পাতা কারা? শ্রীকৃষ্ণ রাধা। কল্পবৃক্ষের দুটো পাতার থেকে ভক্তি শুরু হচ্ছে। তারপরে গাছটা কত বড়, যত বড় গাছ তত ভক্তি। তো ডাল পালা পাতা ফুল কুড়ি কত রকমের, কত জটিল, এত সূক্ষ্মভাবে কেউ ভক্তিকে অনুভব করতে পারবে না। কিন্তু বীজ, কল্পবৃক্ষের বীজ যেটা দেখা যাচ্ছে না, সেটাকে জানাই হলো জ্ঞান। আর পাতার থেকে উপরে পুরো গাছটাকে অনুভব করা হলো ভক্তি। ভক্তি কত বড়, আর বীজ কত ছোট আর কত অল্প। আমরা এখন কি করছি? কোন বীজ থেকে এই সৃষ্টিটা হয়েছে কল্পবৃক্ষে, সেটা জানার জ্ঞান অর্জন করছি, যে সেটা জানারই চেষ্টা করছি। আর বাবা সেটাই আমাদেরকে জানানোর বোঝানোর চেষ্টা করছেন। এটাকেই বলছে জ্ঞান, আর ওটাকে বলছে ভক্তি।
তো ভক্তি তো অনেক বড়, জ্ঞান খুবই ছোট। তো ভক্তি দাপর কলিযুগ 2500 বছর, আর জ্ঞান শুধুমাত্র এই সঙ্গম যুগে, এইটুকু সময়ের জন্য। বোঝা গেল তাহলে ভক্তি আর জ্ঞানের মধ্যে পার্থক্য? তোমরা লিখতে পারো, বাবা আমাদের রাজযোগ শেখাচ্ছেন। যে বাচ্চাদের দৃঢ় বিশ্বাস হয়ে যায় তারা নিশ্চিত রূপে বোঝাতেও পারে। নিশ্চয় না থাকলে নিজেই মুষড়ে পড়ে বলবে, কিভাবে বোঝাবো যদি কোনো হাঙ্গামা হয়? নির্ভীক তো এখনো হয়ে ওঠোনি না। নির্ভীক তখনই হবে যখন সম্পূর্ণ দেহি অভিমানী হতে পারবে। ভয় তো পায় ভক্তি মার্গে। তোমরা সবাই হয়ে উঠছ মহাবীর। মহাবীর মানে কে? হনুমান। হনুমান কখনো ভয় পায়? তার হৃদয়ে কে থাকে? রাম, শ্রীরাম। কোন রাম? আমরা সেই হনুমান। আর আমরা প্রকৃত যদি ব্রহ্মাকুমারী হয়ে যাই, তা আমাদের বুক চিল্লে কে বেরোবে? শ্রীরাম, স্বয়ং ভগবান। বাবা ছাড়া আর কিচ্ছু বেরোবে না। দুনিয়াতে তো কেউই জানে না যে মায়ার উপর কিভাবে জয়লাভ করা যায়। বাচ্চারা, তোমাদের এখন স্মৃতিতে এসেছে, পূর্বেও বাবা বলেছিলেন মন মনা ভব। এটা যে মায়ার রাজ্য সেটা তো কেউই জানে না, বোঝেও না। কিন্তু আমরা এখন বুঝছি, আমরা বুঝতে পারি যে মায়ার সঙ্গেই আমাদের লড়াই। আমরা মায়ার রাজ্যে কিভাবে প্রভাবিত হই, যখন তখন আমরা মায়ার প্রভাবে চলে আসি। আর বাবা আমাদেরকে মায়াপ্রুফ হতে বলছেন না? তো বাবা বলছেন যে, বাবা পূর্বেও বলেছেন মায়াপ্রুফ হওয়ার, মায়াপ্রুফ ড্রেস কি? মন মনা ভব। পতিত পাবন বাবাই এসে এ বিষয়ে বোঝান। যদিও গীতাতে শব্দটি আছে, কিন্তু এইভাবে কেউই বোঝায় না। বাবা বলেন, বাচ্চারা, দেহি অভিমানী ভব। গীতায় তো এইসব কথা আছে, কিন্তু সে হলো আটায় যেটুকু লবণ মেশানো হয় ততটুকুই। তো গীতা রচনা করেছেন কে? ব্যাসদেব। তো তিনি তো সম্পূর্ণ জানেন না, অনুমান করে লিখেছেন। তো সেখানে তার আত্মার মধ্যে তো রয়েছে সংস্কার, আর কিছু ক্লু পেয়েছে, সেই অনুযায়ী গীতা রচনা করেছেন। তো সেখানে সত্য, আটাতে যেরকম লবণ থাকে ততটুকু পরিমাণই সত্য আছে। আর সেটা আমরা এখন বাস্তবে অনুভবও করছি। প্রতিটি বিষয়ে বাবা তোমাদের বিশ্বাস জাগিয়ে তোলেন। নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। আর এই যে বাবা বলছেন, বাবার প্রতিটি কথা কি? সত্য। আর আমরা তা অনুভবও করছি, কারণ গীতা আমরা অনেক শুনেছি, পড়েছি, কিন্তু বুঝিনি কিছুই। আর গীতার দ্বারা আমাদের জীবনে কোনো পরিবর্তন আসেওনি। তোমরা এখন বাবার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করছো। বাবা বলেন, ঘর পরিবারে অবশ্যই থাকতে হবে। সবারই এখানে এসে বসার প্রয়োজন নেই। মধুবনে সবার এসে বসার প্রয়োজন নেই। সার্ভিস করতে হবে, সেন্টার খুলতে হবে। তোমরা হলে স্যালভেশন সেনা, মুক্তি সেনা দল, ঈশ্বরীয় মিশন দূত। আমরা হচ্ছি ঈশ্বরের দূত। আমাদের মিশন হলো ঈশ্বরীয় মিশন। আমরা হলাম স্যালভেশন আর্মি। আমরা হচ্ছি পৃথিবীর রক্ষাকারী সেনা আর্মি। আর মুক্তি সেনা দল, অর্থাৎ সবাইকে রাবণের কারাগার থেকে মুক্ত করব। আমরা হচ্ছি সেই সেনা। নিজেকে সেই রকম মহাবীর শক্তিশালী সেনা, সবসময় আমরা বিজয়ী সেনা এরকম অনুভব করতে হবে। আর আমরা ঈশ্বরের মিশনে রয়েছি, আমরা কিছুই করছি না। গাইড করছেন কে? বাবা, স্বয়ং ভগবান। তাই নিজের বুদ্ধি চালালে এখানে কি হবে? মনমত আর পরমত করলে সেখানে যত রাবণের মায়ার প্রভাব আসবে আর তছনছ করবে। তো বাবা বলছেন যে, প্রথমে শূদ্র মায়াবী মিশনের ছিলাম তো আমরা, শূদ্র মায়াবী মিশনের ছিলাম। এখন তোমরা ঈশ্বরীয় মিশনের হয়েছ। তোমরা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেক আত্মা, এখানে যারা এসেছেন ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেক আত্মাই শ্রেষ্ঠ আর গুরুত্বপূর্ণ। এই লক্ষ্মীনারায়ণের সত্যযুগে কি মহিমা আছে? কেউ কি সেখানে মহিমা করবে? রাজা যেভাবে শাসন করে তারাও সেভাবেই শাসন করে।
তবে তারা সমস্ত গুণাবলী দ্বারা পূর্ণ বলে তাদের সর্বগুণ সম্পন্ন এবং বিশ্বের মালিক বলা হয়। কিন্তু তাদের এরকম মহিমা কেউ করবে না, লক্ষ্মীনারায়ণের যে মহিমা আমরা এখন করি বা যেভাবে পূজা পায়। সত্যযুগে তো সেটা পরিবার মনে হবে, অন্যরকম তো মনে হবে না। তো বাবা বলেন, কেননা ওই সময় আর কোনো রাজা থাকে না। এখন বাচ্চারা বুঝেছে তারা বিশ্বের মালিক কিভাবে হয়েছে। আমরা এখন দেবতা হয়ে উঠছি। সুতরাং কিভাবে আমরা তাদের কাছে নতজানু হতে পারি, মায়ার কাছে আমরা কিভাবে নতজানু হতে পারি। মায়া তো নত করার চেষ্টা করবে, সবসময় আমাদের মধ্যে লড়াই ঝগড়া লাগানোর চেষ্টা করবে, ভাই ভাইয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করবে। আর বাবা কি বলেন? বাবা বলেন সবসময় ভাই ভাই মিলেমিশে থাকবে, একে অপরকে ভাই ভাই হিসেবে দেখবে, সহযোগী হবে। আর মায়া চাইবে সবসময় কীভাবে ঝগড়া লাগানো যায় আর এই পরিবারটাকে শেষ করে দেওয়া যায়। এটা হচ্ছে মায়া। তো আমরা নত কেন হব মায়ার কাছে? এত বাবা বুদ্ধি দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, পরিষ্কার করছেন, মায়ার প্রভাবে পড়ি আমরা ঠিকই, কিন্তু পরক্ষণেই কি নিজেকে সামলে নিতে হয়। মায়ার প্রভাব বুঝতে দেওয়া যাবে না যে আমাকে মায়া আঘাত করেছিল, আমি মায়ের চত্থাপ্পড় খেয়েছি। এটা বুঝতে দিলে কি হলো? বুঝতে দিলেই তো নত হয়ে গেলাম না মায়ের কাছে, মায়া তো তখন জিতে গেল। তা আমাদের এটা এখন মায়ার প্রভাবে মাথা নত করলে হবে না। তোমরা এখন নলেজফুল হয়ে গেছো, যাদের নলেজ নেই তারাই মাথা নত করতে থাকে। তোমরা এখন সকলের অকুপেশনকে জেনে গেছো, সঠিকভাবে ব্যাখ্যা করতে পারো কোন চিত্রটা রাইট এবং কোনটা রং। রাবণ রাজ্য সম্পর্কেও বুঝিয়ে থাকো। তাহলে শিব বাবা কী বানাচ্ছেন? সত্যিকারের মন্দির আর সত্যিকারের দেবী দেবতা। আর রাবণ কী বানিয়েছে? মিথ্যা মিথ্যা মন্দির, মিথ্যা মিথ্যা দেবী দেবতা, অর্থাৎ মাটির পুতুল বানিয়েছে। মন্দিরও স্থূল বানিয়েছে, লোহার বা ইটের। আর শিব বাবা বানাচ্ছেন কিসের? সোনার। আর সেখানে চৈতন্য দেবী দেবতারা থাকবে। আর আমরা যাতে ওখানে না যাই, এর মধ্যে ফেঁসে থাকি। আর রাবণ এখানে কৃত্রিম সত্যযুগ বানাচ্ছে, সব মিথ্যা। তো আমাদেরকে এখানে আটকে রাখছে, এর মধ্যেই আমাদেরকে বন্দি করে রাখছে, তাই না? আমরা প্রত্যেকে এর মধ্যেই বন্দি ছিলাম না, ভক্তির মধ্যে। তাই বাবা বলছেন কোনটা রাইট কোনটা রং এখন তোমরা বুঝতে শিখেছো। রাবণ রাজ্য সম্পর্কেও আমরা এখন বুঝতে শিখেছি। এটা রাবণ রাজ্য, আর এতে আগুন লাগার কথাও আমরা এখন বুঝেছি। লঙ্কায় আগুন লাগে তো, রাবণের রাজ্যে আগুন কারা লাগায়? হনুমানরা লাগায়। তা আমরা কারা? আমরা হনুমান। এসে কি করছি? পবিত্র হও, পবিত্র হও, লাগাচ্ছি আগুন, সব জায়গায় লাগাচ্ছি না? শুদ্ধ হও, পবিত্র হও। আমরা মহাবীরদের দ্বারাই তো বাবা বলাচ্ছেন। এই কথা তো আর পৃথিবীতে কেউ বলে না, আমরাই তো বলছি। কেন বলছি? সত্যযুগের আধারই হলো পবিত্রতা। পবিত্রতার আধারেই আমরা সত্যযুগে যেতে পারবো। আমরা আমাদের ঘরে পরমধামেও শুদ্ধ পবিত্র আত্মা হয়েই থাকি। তো ঘরে আমাদের ফিরতে হবে পবিত্র হয়ে। আমরা কি বলছি? বাবা এসেছেন আদর করে পবিত্র করতে। তোমরা বাবার কাছে আদর নিয়ে সযত্নে পবিত্র হয়ে যাও, পরিষ্কার হয়ে যাও। তা নয়তো সাজা খেতে হবে, কষ্ট করে পবিত্র হতে হবে। পবিত্র তো প্রত্যেককেই হতে হবে, একজনও বাদ নেই যে পবিত্র হবে না। পবিত্র না হয়ে কেউ ঘরে ফিরতেই পারবে না। তাই বাবা বলছেন খড়ে আগুন লাগাতে হবে। সমগ্র বিশ্বকে বলা হয় খড়ের গাদা। শব্দ যা বলা হয় সে বিষয়েই বোঝানো হয়। ভক্তিমার্গে অনেক চিত্র তৈরি করেছে। বাস্তবে পূজা হয় শিব বাবার, তারপরে ব্রহ্মা বিষ্ণু শঙ্করের। ত্রিমূর্তি যা তৈরি করেছে সেটা রাইট, তারপর এই লক্ষ্মীনারায়ণ। ত্রিমূর্তির মধ্যে ব্রহ্মা সরস্বতীও আসে। ভক্তিমার্গে কত চিত্র তৈরি করে, হনুমানেরও পূজা করে। তোমরা মহাবীর হয়ে উঠছ, তাই না? মন্দিরেও কাউকে হাতির উপর সওয়ার, কাউকে ঘোড়ার উপর সওয়ার দেখানো হয়েছে। এমন সওয়ারই হয় না। বাবা বলেন মহারথী অর্থাৎ যিনি হাতিতে চড়ে সওয়ার করেন, ওরাই সেটা হাতির উপর সওয়ারি চিত্র তৈরি করেছে। তো এখানে আমরা যারা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী, বাবা আমাদেরকে কি বলেছেন? সৈন্য।
সৈন্য বলছেন না? তো সৈন্য কত রকমের থাকে? সৈন্য সেই সময়ের কথা, যখন বাবা এসছেন এখানে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল না? তো সৈন্য কত রকমের থাকে? তখন হাতিতে এসে যুদ্ধ করত, ঘোড়াতে এসে যুদ্ধ করত, আবার হেঁটেও এসে যুদ্ধ করত। তো হাতিতে আসে মহারথীরা, ঘোড়াতে আসে তারপরে যারা রয়েছে, বাবা নামও রেখেছেন সবার, আবার যারা পায়ে আসে পদাতিক। তো এরকম সৈন্য আছে। তো বাবা আমাদেরকে প্রত্যেককে হাতির উপর সওয়ারি এরকমই এমন যোদ্ধাই দেখতে চান, মহাবীর দেখতে চান। তো বাবা বলছেন আমি যে এখানে এভাবে বোঝাচ্ছি আর ওরা সেই মূর্তি বানিয়ে দিয়েছে ওখানে হাতির উপর সওয়ারি। তো বাবা বলছেন এগুলো তো হ্যাঁ, ওরাই সেটা হাতির উপর সওয়ারি চিত্র তৈরি করেছে। কুমির কিভাবে বড় হাতিকে খেয়েছিল তার অর্থ বাবা তোমাদের কাছে ব্যাখ্যা করেছেন। বাবা বুঝিয়েছেন যে মহারথীকেও কখনো কখনো মায়ারূপী গ্রহ গ্রাস করে নেয়। তোমরা এখন জ্ঞান বুঝতে পেরেছ। ভালো ভালো মহারথীদেরও মায়া গ্রাস করে নেয়। এটা হলো জ্ঞানের কথা, যার বর্ণনা আর কেউ করতে পারবে না। বাবা বলেন নির্বিকারী হতে হবে, দৈবিগুণ ধারণ করতে হবে। কল্পে কল্পে বাবা বলে আসছেন কাম হলো মহাশত্রু, এর উপরেই পরিশ্রম করতে হবে, আর এর উপরেই তোমরা বিজয় প্রাপ্ত করে থাকো। প্রজাপিতার সন্তান তোমরা, সুতরাং ভাই বোন। বাস্তবে তোমরা হলে আত্মা, অর্থাৎ শিব বাবার সন্তান। বাস্তবে আমরা কি প্রত্যেকে আত্মা, পরম আত্মার সন্তান। কিন্তু যেহেতু আমরা অভিনয় করব, আমাদের জন্য শরীর রচনা করতে হচ্ছে, আর সেই শরীর রচনা করছেন স্বয়ং ব্রহ্মা। তাই ব্রহ্মার সন্তান, শরীরে আমরা ব্রহ্মার সন্তান। তো মায়ের থেকে শরীর পাওয়া যায়, বাবার থেকে প্রাণ পাওয়া যায়, তাই না? তো সৃষ্টি এভাবেই রচনা হচ্ছে, আর এটাই সৃষ্টির নিয়ম। তো সেজন্য শরীরে আমরা ভাই বোন, ব্রহ্মার সন্তান, শরীর ব্রহ্মার সন্তান, আর আত্মা শিব বাবার সন্তান। তো সৃষ্টি এভাবেই রচনা হচ্ছে না? এভাবেই তো চলে সৃষ্টি। আত্মা আত্মার সাথে কথা বলে, আত্মাই কান দিয়ে শোনে, এটাই মনে রাখতে হবে। আমরা আত্মাকে শোনাই, দেহকে নয়। দৃষ্টি আত্মার প্রতি থাকা উচিত। আমি আত্মা ভাইকে শোনাচ্ছি, বলছি ভাই শুনছ? উত্তরে বলে হ্যাঁ আমি আত্মা শুনছি। কথা এভাবে বলতে হবে, আত্মা ভাই শুনছ? হ্যাঁ আমি আত্মা শুনছি। এটা প্র্যাকটিস করতে বাবা শেখাচ্ছেন। বিকানিরে একটি বাচ্চা ছিল যে সব সময় আত্মা আত্মা লিখত। বাবাকে চিঠি লিখলে সবসময় আমি আত্মা, মানে আমি আত্মা উল্লেখ করেই লিখত। আমার আত্মা এই শরীরের দ্বারা লিখছে, আমি আত্মার মধ্যে এই বিচার বা চিন্তন চলছে, আমার আত্মা এটা করছে, এভাবে চিঠি লিখতেন। এমন আত্ম অভিমানী হওয়া মেহনতের বিষয়, তাই না? আমার আত্মা নমস্কার জানাচ্ছে। বাবা তো মুরলিতে বলেন আত্মারূপী বাচ্চাদেরকে আত্মারূপী পিতা নমস্কার জানাচ্ছেন, বলেন না? তো যেমন বাবা বলেন আত্মিক বাচ্চারা, সুতরাং ভ্রুকুটির দিকে দৃষ্টি দিতে হয়। আত্মাই শোনে, আত্মাকেই শোনায়। তোমাদের দৃষ্টিও আত্মার প্রতি থাকা উচিত। আত্মা ভ্রুকুটির মাঝখানে বিরাজ করে। শরীরের দিকে দৃষ্টি দিলে তাতে বিঘ্ন সৃষ্টি হয়, আর যত গণ্ডগোল সেখান থেকেই। আকর্ষণে কত কি না, বাবা টাবার তখন থাকে না মাথায়, তখন নিচে নামতে থাকে, রাবণের প্রভাবে চলে আসতে থাকে। আত্মার সাথে কথা বলতে হবে, আত্মাকে দেখতে হবে। দেহ অভিমান ত্যাগ করো, আত্মা জানে। বাবাও এখানে ভ্রুকুটির মাঝখানে বসে আছেন। শিব বাবা কোথায় বসে আছেন? শরীর হলো গাড়ি, আর দুই ভ্রুকুটির মাঝখানে, মানে এই যে আমাদের গাড়ির চোখের পিছনে ড্রাইভার বসবে, গাড়িতে এভাবেই তো বসে। তো ড্রাইভারের বসার জায়গার পাশে একজন বসার জায়গা থাকে, তো সেরকম ব্রহ্মা বাবার সিটে পাশে বাবা এসে টুক করে বসে পড়েন, আর সে দুই ভ্রুকুটির মাঝখানেই এসে বসেন। তো গাড়ি এভাবে তৈরি হয়েছে না? শিখেছে কোথার থেকে? এখান থেকেই তো। তো ড্রাইভারের পাশে, গাড়িতেও তো কাঁচ
গাড়ির চোখ হচ্ছে কাঁচ, তো কাঁচের পিছনে তো ড্রাইভার বসে, আমরাও চোখের পিছনে বসে আছি না, আর ড্রাইভারের পাশে একজনই বসে। তো এখানেও শিব বাবা ব্রহ্মা বাবা ড্রাইভারের পাশে বসে গাইড করছেন। তো তো বাবা বলছেন শিব বাবাও ভ্রুকুটির মাঝখানে, শিব বাবাও বসে আছেন, আর আত্মা সেটা জানে, আর আত্মাও দুই ভ্রুকুটির মাঝখানে বসে আছে। তাকে আমরা নমস্কার জানাই। কাকে নমস্কার জানাই? শিব বাবাকে, আত্মাকে। বুদ্ধিতে এই জ্ঞান আছে যে আমরা আত্মা, আত্মাই শোনে। এই জ্ঞান আগে ছিল না। ছিল এই জ্ঞান, নিজেকে আত্মা, আত্মা মানে ভূত, আমরা ভাবতাম আত্মা মানে ভূত। কে শিখিয়েছে? রাবণ। তা যাতে আত্মার সাথে আমাদের পরিচয় না হয়, ভয় পাই। শরীর যে ভূত সেটা জানতাম না, শরীরকে আসল বানিয়েছে। কি ক্রিটিক্যাল বুদ্ধি! আর আত্মাকে ভূত বানিয়ে দিয়েছে, অথচ আত্মাই হলো সত্যি। কি উল্টো উল্টো চাল চেলেছে সবসময়। সাদা শাড়ি পরলে শিবের এই কিরণগুলোকে আমরা আকর্ষণ করতে পারবো, আর নারী যাতে সাদা শাড়ি না পরতে পারে তার জন্য ক্রিটিক্যাল কি বুদ্ধি বের করেছে? হ্যাঁ, তাহলে আর পড়বে না কেউ। কি বুদ্ধি! রাবণের ক্রিটিক্যাল বুদ্ধি, আর আমরা এগুলো বুঝে গেছি এখন। আর সেই বুদ্ধিকে আমরা ফলীভূত হতে দেব না। আমরা শিবের শক্তি, তাই না? আর শিবকে আমরা বাবা, শিব আমাদের বাবা, আমি তার সন্তান। তো শিব বাবা যা শেখাবেন আমি সেটাই শিখব, শিব বাবা যা করতে শেখাবেন সেটাই করব। তো দুনিয়া আমাকে ভুল বুঝুক বা আমাকে খারাপ বলুক, বাবা তো আমাকে ভালো বলছে, তাই না? আর কেউ আমাকে ভালো বলুক বা মন্দ বলুক, বাবা তো ভালো বলছে, বাবা তো হৃদয়ে রাখছে, আর কি চাই? তো সেই জন্য আমরা রাবণের প্রত্যেকটি চালকে কি করব? একদম তছনছ করে দেবো আমরাও। তিনি যেমন আমাদের ঈশ্বরী পরিবারকে ভাঙতে চান, আমরাও তার খড়ের গাদায় আগুন লাগাবোই লাগাবো। তো তাকেও আমরা পোড়াবো, সত্যি সত্যি পোড়াবো, দশহরার দিন শুধু নয়, তাই না? তো বাবা বলছেন এই শরীর পেয়েছি পার্ট প্লে করার জন্য, সেজন্য শরীরের নামকরণ করা হয়। এই সময় তোমাদের দেহি অভিমানী হয়ে ফিরে যেতে হবে। শরীরের নাম রাখা হয় পার্ট প্লে করার জন্য। নাম ছাড়া তো কাজ কারবার কিছুই করতে পারবে না। সত্যযুগেও কাজ কারবার চলবে, কিন্তু তোমরা শতপ্রধান হওয়ার কারণে কোনো বিকর্ম হবে না। এমন কোনো কাজ তোমরা করবে না যাতে বিকর্ম হয়, সেখানে মায়ার রাজ্যই নেই। বাবা বলছেন আত্মারা তোমাদের ফিরে যেতে হবে। এই শরীর তো পুরানো হয়ে গেছে, এরপর যাবে সত্যযুগ ত্রেতায়। কোথায় যাবে এবার শরীর? এবার যে শরীর পাবো সেই শরীর কোথায়? সত্যযুগ ত্রেতায়। ওখানে জ্ঞানের কোনো প্রয়োজন নেই। জ্ঞান কোন সময় প্রয়োজন? এই ভোরবেলাতে। ভোরবেলাতে আমাদের বড় মা বড় বাবা আমাদের বংশের কাহিনী শোনাচ্ছেন, পূর্বপুরুষের কাহিনী শোনাচ্ছেন না? তো এই জ্ঞান এখন প্রয়োজন স্মৃতি ফিরে পাওয়ার জন্য। এখানে কেন তোমাদের জ্ঞান প্রদান করা হচ্ছে? কেননা তোমরা সবাই দুর্গতিতে আছো। জ্ঞান নেই বলেই আমরা দুর্গতিতে আছি। কর্ম তো ওখানেও করতে হবে, কিন্তু সে সবই অকর্ম। সত্যযুগ ত্রেতাতে সমস্ত অকর্ম, সেই কর্মের কোনো ফল থাকে না। যেমন ছোট শিশুরা যা করে কোনো কর্মের ফল থাকে থাকে না। তা আমরা সত্যযুগ ত্রেতাতে শিশু অবস্থায় থাকবো, তো সেখানেও কর্মের কোনো ফল থাকবে না। তো কর্ম, অকর্ম, বিকর্ম। এখন আমরা কি করছি? কর্ম। সত্যযুগে অকর্ম, দাপর কলিযুগে বিকর্ম। তো এখন হচ্ছে শ্রেষ্ঠ কর্ম করার সময়। বাবা বলেন তোমাদের হাত কাজ করবে, কিন্তু স্মরণ যেন বাবার প্রতি থাকে। সত্যযুগে তোমরা পবিত্র, সেই জন্য তোমাদের কাজ কারবারও সব পবিত্র হয়। রাবণ রাজ্য তমপ্রধান হওয়ার কারণে তোমাদের কাজকর্ম মিথ্যা হয়ে যায়, কারণ রাবণ সব ক্রিটিক্যাল বুদ্ধি দিয়ে আমাদের সব কিছু ভুল করিয়ে দেয়। এখন তো বুঝতে পারছি প্রত্যেকটা কর্মই আমরা ভুল করেছি, এখনও আমরা তার প্রভাবে ভুল করি। তো বাবা বলছেন
যে তোমরা রাবণ রাজ্যে তমপ্রধান হওয়ার কারণে তোমাদের কাজকর্ম মিথ্যা হয়ে যায়, সেজন্য মানুষ তীর্থযাত্রা ইত্যাদিতে যায়, যাতে কিছুটা ভালো কর্ম আমরা করে ভাগ্য ভালো করতে পারি। তীর্থে এই কারণেই তো যায়, ভালো কর্ম করতে যায়। সত্যযুগে কোনো পাপ কর্ম করে না যে তীর্থে যেতে হবে। ওখানে তোমরা যে কাজই করো সত্যের আধারে করো। তোমরা সত্যের বরদান প্রাপ্ত করেছ, বিকারের কোনো প্রশ্নই নেই। কাজ কারবার করতে মিথ্যার প্রয়োজনই পড়ে না। এখানে তো লোভের বশীভূত হয়ে মানুষ চুরি করে, প্রতারণা করে। ওখানে এসব কিছুই হয় না। ড্রামা অনুসারে তোমরা এমনই ফুল হয়ে ওঠো। ফুল সবসময় সুগন্ধি ফুল, কিন্তু আমরা এখনো হইনি, হতে হবে। ওটা হলো নির্বিকারী দুনিয়া, আর এটা বিকারগ্রস্ত দুনিয়া। বুদ্ধিতে সম্পূর্ণ খেলা আছে। এই সময়ে পবিত্র হওয়ার জন্য পরিশ্রম করতে হয়। তো এখানে এই কল্পবৃক্ষের পাতা বের হয়, তারপরে তো ধীরে ধীরে ফুল হওয়ার পর্যায়ে যাবে, কিন্তু আমরা পাতা হওয়ার পরেই মায়া পাখি এসে কচি পাতা খেয়ে ফেলে, ফুল আর হতে দেয় না, তাই না? সেজন্য বাবা বলছেন এটাই আমরা পবিত্র হওয়ার জন্য পরিশ্রম করছি। সম্পূর্ণ পবিত্র হলে তবে আমরা ফুল হতে পারবো। যোগবল দ্বারা তোমরা বিশ্বের মালিক হয়ে ওঠো। যোগ বলই হলো প্রধান। তাহলে এখানে বসে যোগ তো করা হয় না, হয় যতটা প্রয়োজন, আর যোগ না হওয়ার কারণে আমরা ফেল করি। বাবা বলেন ভক্তিমার্গে যজ্ঞ তপ ইত্যাদি করে কেউই আমাকে পেতে পারে না। গীতাতেও আছে না ভক্তিযোগ, স্থূল জিনিস দ্বারা ধূপ দীপ নৈবেদ্য শাস্ত্র জপ তপ তীর্থ আদির দ্বারা আমাকে প্রাপ্ত করা যায় না। যায়? আছে গীতাতে লেখা। তীর্থ আদির দ্বারা পাওয়া যায়, শাস্ত্রের দ্বারা পাওয়া যায়, জপ তপের দ্বারা পাওয়া যায়, পুজো অর্চনাদির দ্বারা পাওয়া যায় বলেছে একবারও গীতাতে। কিন্তু আমরা শুনি, বারবার শুনি, কিন্তু নিজেকে মুক্ত করি না, আরও নিজেও ফেঁসে থাকি, অন্যকেও ফাঁসানোর চেষ্টা করি, তাই না? কতটা অন্ধ অজ্ঞানী আমরা। এখন তো বুঝতে পারি কত ভুল করেছি, ভুলের পর ভুল করে গেছি। সত রজ তমর মধ্য দিয়ে সবাইকেই যেতে হবে, এটাই নিয়ম। জ্ঞান অতি সহজ এবং রমণীয়, কিন্তু পরিশ্রম আছে। জ্ঞান এটা বাবা বলছেন না, কালকেও তো বলেছেন, এক কান দিয়ে শুনলাম আর বের করে দিলাম, এমন করলে কখনোই তোমরা পাশ করবে না, না? তো তোমাদেরকেও শত রজ তমর মধ্যে দিয়ে পার হয়ে তোমাদেরকে আবার শত হতে হবে। কিন্তু বাবা যে জ্ঞান শোনাচ্ছেন কত সুন্দর, শুনতে কত ভালো লাগে, কত রমণীয়, কিন্তু একে ধারণ করতে এখানেই তো পরিশ্রম। এই যোগেরই মহিমা আছে, যার দ্বারা তোমাদের শতপ্রধান হতে হবে। তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার পথও বাবা বলে দেন, আর কেউই এই জ্ঞান দিতে পারে না। যতই কেউ চাঁদে থাক, জলের মধ্য দিয়ে যাক, সেটা কিন্তু কোনো রাজযোগ নয়। নর থেকে নারায়ণ হতে পারে না। সায়েন্সকেও তুলে ধরেছেন, আবার সন্ন্যাসীদেরও তুলে ধরেছেন। সায়েন্টিস্টরা চাঁদে জমি কিনতে সক্ষম, জমির বুকিং করছেন সেখানে। বাবা বলছেন যাও না চাঁদে, কী লাভ? আর সন্ন্যাসীরা ঋদ্ধি সিদ্ধি যারা করে তারা জলের উপর দিয়ে হেঁটে চলে যায়, দাঁত দিয়ে লরি টেনে দেখায়, ট্রেন টেনে দেখায়। বলছেন বাবা বলছেন যতই এসব করো না কেন, তাতে তো লক্ষ্মীনারায়ণ হতে পারবে না, তাই না? তোমরা জেনেছ আমরাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম, আবারও হতে চলেছি। তো আসল লটারি কে পেয়েছে? আমরা পেয়ে গেছি না? স্মৃতি ফিরে এসেছে। বাবা কল্প পূর্বেও এসে বুঝিয়েছিলেন। বাবা বলেন যার মধ্যে নিশ্চয় থাকবে সেই বিজয়ী হবে। তাহলে এসেছে বাবার প্রতি বিশ্বাস। বাবার প্রতি বিশ্বাস না আসলে বিজয় হবে না। বাবার প্রতি বিশ্বাস আসলে তবেই বিজয় হবে, সেই লক্ষ্মীনারায়ণ হতে পারবে। নিশ্চয় যার থাকবে না সে শুনতে আসবে না, তার শুনতে ইচ্ছা করবে না,
আর যার নিশ্চয় থাকবে মুরলি চলছে আর ঘরে মন টিকবে না, কিছুতেই নিজেকে আটকাতে পারবে না, যতই মায়া চেষ্টা করুক না কেন। নিশ্চয় বুদ্ধি থেকে কখনো কখনো সংশয় বুদ্ধিও হয়ে যায়। অনেক ভালো ভালো মহারথীও সংশয়ান্বিত হয়ে পড়ে। মায়ার সামান্য তুফান এলেই দেহ অভিমান এসে যায়। তো এখান থেকেই মায়াপ্রুফ হওয়ার জন্য মন মনোভাব মায়াপ্রুফ ড্রেস আমাদের বাবা পড়তে বলছেন। এই বাপ দাদা দুজনেই কম্বাইন্ড, তাই না? শিব বাবা তোমাদের জ্ঞান প্রদান করেন, তারপরে চলে যান, বা কি হয় কে জানে। বাবাকে কি জিজ্ঞেস করা উচিত যে তুমি এখানে থাকো নাকি চলে যাও? বাবাকে তো এটা জিজ্ঞাসা করতে পারো না, তাই না? জিজ্ঞাসা করলে বাবার মন খারাপ হয়ে যায়। বাবা যখন শোনে বাচ্চারা বলে কবে বিনাশ হবে, বাবা বলে তাহলে আমি কি চলে যাব? বিনাশ হলেই তো আমি থাকতে পারবো না, তো বিনাশ না হওয়া পর্যন্তই তো তিনি আমাদের সাথে থাকবেন। বাবা বলেন আমি তোমাদের পতীত থেকে পাবন হওয়ার রাস্তা বলে দিই। আমি আসি এবং চলে যাই, আমাকে অনেক কাজ করতে হয়। আমি বাচ্চাদের কাছে আসি, তাদের নিয়ে কাজ করিয়ে থাকি, এতে সংশয়ের কোনো প্রশ্নই নেই। নিজেদের কাজ হলো বাবাকে স্মরণ করা, সংশয় এলেই পড়ে যাবে। আমার প্রতি তোমাদের বিশ্বাস না থাকলে তখনই তোমরা পড়ে যাবে, আর আমাকে বিশ্বাস করলে তো তুমি শক্তি পাবে। দেখো কতটাই এটা প্রমাণিত। হসপিটালে গিয়ে এর প্রমাণ অনেকবার পেয়েছি, তখন বুঝতাম না। অনেক সাধু সন্ন্যাসী, তারা বহুকাল সাধু সন্ন্যাসী ছিলেন, বৈষ্ণব ছিলেন, শুদ্ধ আহার করতেন, গুরু ছিলেন, কিন্তু যেহেতু শুদ্ধ আহারটা জোর করে করতেন মন থেকে না, তো শরীর নিতে পারতো না। অসুস্থ হয়ে গিয়ে হসপিটালে গিয়ে তাদের অশুদ্ধ খাবার খেতে হয়েছে ডাক্তারের প্রভাবে পড়ে, কারণ শরীরকে সুস্থ করতে হবে। কিন্তু আমরা বাবার শক্তির দ্বারা কি অটোমেটিক হয়ে যাচ্ছে, তো এর জন্য আমাদের কিছু ভাবতে হচ্ছে না, পরিশ্রম করতে হচ্ছে না। বাবা ধীরে 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 আমাদেরকে শুদ্ধ পবিত্র করে দিচ্ছেন, তাই না? তাই বাবা বলছেন যদি আমার প্রতি বিশ্বাস থাকে তাহলে শক্তি পাবে, যদি আমার প্রতি বিশ্বাস না থাকে তো তাদের মতো অবস্থা হবে, তোমাদেরও পড়ে যাবে। তখন বাবা তো কিছু করতে পারবেন না, কারণ যতক্ষণ বাচ্চা বাবা স্বীকার করবেন ততক্ষণই বাবা সব করতে পারবেন। বাচ্চা এর জন্য তো শিব বাবাকে স্বামী রূপে পেতে চায় সবাই। এত স্বাধীনতা কেউ দেবে না, তুমি যা করবে সেটাই আমি মেনে নেব, খারাপ করলেও তবুও মেনে নেবেন। তো বাচ্চাদেরকেও পুরো স্বাধীনতা দিয়েছেন, তুমি কাকে গ্রহণ করবে। তো যদি রাবণকে গ্রহণ করো তাও কিছু বলবেন না বাবা, আর বাবাকে গ্রহণ করলে বাবা শক্তি দিয়ে দেবেন। এটা হচ্ছে নিয়ম, এই নাটকের মধ্যে এটাই সিন, এর বেশি বাবা কিছু করতে পারবেন না। তাই বাবা বলছেন মায়া এসে সজোরে চর কষিয়ে দেবে। বাবা বলেন আমি অনেক জন্মের অন্তিমেরও অন্তিমে এসে এনার ব্রহ্মা শরীরে প্রবেশ করি। তো শিব বাবার নিয়ম, শিব বাবা এতটাই অসহায় ভগবান হওয়া সত্ত্বেও এখানে যে পৃথিবীতে যা আসবে বসার জায়গাটুকু তার নেই, তার একটা ড্রেসও নেই যে অভিনয় করবে, তাকে এসে ধার নিতে হচ্ছে সন্তানের কাছ থেকে, বসার জায়গাটুকুও ধার নিতে হচ্ছে। তো কার শরীরে এসে তিনি প্রবেশ করেন? অনেক জন্মের, বহু জন্মের অন্তিম শরীরে অন্তিম সময় এসে প্রবেশ করেন। তিনি কে? স্বয়ং শ্রীকৃষ্ণ। প্রথমে যিনি আসেন শেষেও তিনি থাকেন, আর প্রথম সৃষ্টির নাটক শুরু হয় যার দ্বারা, আর শেষে শিব বাবা তার কাছেই আসেন, কারণ তার দ্বারাই এই সৃষ্টিতে সব কিছু করাবেন। তাই এটা প্রমাণিত যে ইনি কৃষ্ণ ছিলেন, শ্রীকৃষ্ণ ছিলেন, ইনিই ব্রহ্মা, এখানেই প্রমাণ হয়। বাচ্চাদের এই দৃঢ় বিশ্বাস আছে যে পূর্বের মতোই বাবা আমাদের জ্ঞান প্রদান করছেন, যা আর কেউ দিতে পারে না। দৃঢ় বিশ্বাস থাকার পরেও অনেকেই নিচে পড়ে যায়, বাবা এটা জানেন। পবিত্র হওয়ার জন্য বাবা তোমাদের বলেন মা মেকম স্মরণ করো, অন্য কোনো ব্যাপারে যেও না। তোমরা এখানে এমনই সব কথা বলো যে বোঝা যায় পাক্কা নিশ্চয় হয়নি। হ্যাঁ, তো এমন এমন কথা বলে যে কে গুরু, কে শিষ্য, কে বড় ভাই, কে ছোট ভাই, মান কাকে দিতে হবে কাকে দিতে হবে না বোধই থাকে না।
এমন এমন কথা বলে দেয়। বাবা কোনো সময় বলেছেন যে যে এখানে বসে মুরলি চালাবে সে তোমাদের তখন কি হয়ে যায়, গুরু ব্রহ্মা, গুরুর স্থান পেয়ে যায়। আর সেই গুরুর সাথে কথা কিভাবে বলতে হবে তোমাকে সেটাও শিখিয়েছেন। কিন্তু বাচ্চারা সবাই ভাবে আমি সব থেকে শ্রেষ্ঠ, আমি সব থেকে শ্রেষ্ঠ। তো কি হয় সেখানেই বাবা বলছেন যে এমন সব কথা বলো যে বোঝা যায় পাক্কা নিশ্চয় হয়নি। প্রথমে একটা বিষয় বোঝো, যার দ্বারা তোমাদের পাপ বিনাশ হবে। নিরর্থক কথা বলার কোনো দরকার নেই। বাবার স্মরণ দ্বারাই বিকর্ম বিনাশ হবে। তবে আর অন্য বিষয়ে কেন যাও? তা আমি এখানে চুপচাপ বসে বাবাকে স্মরণ করি, অন্য কে কী করছে আমার তো দেখার প্রয়োজন নেই। স্মরণ করতে থাকি তো এটা স্মরণের জায়গা। আর যদি কথা বলি স্মরণ করতে পারবো? নিজেও স্মরণ করতে পারবো না, তো অন্যের স্মরণেরও ডিস্টার্ব করব। আমি যদি স্মরণ করতে বসি আমাকে দেখে অন্যেও স্মরণ করবে। তো কোনটা করতে হবে? কথা বলে বাতাবরণ খারাপ করতে হবে, না বসে চুপচাপ স্মরণের থাকতে হবে? দেখো, যদি কেউ প্রশ্ন উত্তরের মধ্যে মুষড়ে পড়ে তবে তাকে বলো যে এসব বিষয় ছেড়ে শুধু এক বাবাকে স্মরণ করার পুরুষার্থ করো। সংশয়ের কারণে পড়াশোনা ছেড়ে দিলে কল্যাণ কিছু হবে না। নারী দেখে বোঝাতে হবে। সংশয় থাকলে একটা পয়েন্টের উপরেই যুক্তি সহকারে বোঝাতে হবে। বাচ্চাদের প্রথমে দৃঢ় নিশ্চয় হতে হবে, বাবা এসেছেন আমাদের পবিত্র করে তুলছেন। খুশি থাকে না, পড়াশোনা না করলে পাশ করতে পারবে না, খুশি কিভাবে আসবে? স্কুলে ওরা তো একই রকমই পড়ে, কিন্তু কেউ পড়াশোনা করে লক্ষ টাকা উপার্জন করে, কেউ বা 5 থেকে 10 টাকা রোজগার করে। হয়তো এটা বাস্তবে, এখানেও তাই। তোমাদের এইম অবজেক্টই হলো নর্থ থেকে নারায়ণ হওয়া। রাজধানী স্থাপন হচ্ছে, তোমরা মানুষ থেকে দেবতা হতে যাচ্ছ। দেবতাদের রাজধানী কত বড়, সেখানে উচ্চপদ পাওয়া পড়াশোনা আর ক্রিয়াকলাপের উপরেই নির্ভর করে, তাই না? বাবা বলছেন দেবতাদের রাজধানী কত বড়, সেখানে উচ্চপদ পাওয়া কিসের দ্বারা পাবো? পড়াশোনা আর ক্রিয়াকলাপের উপরেই নির্ভর করে। কোন ক্রিয়াকলাপের উপরে? আমাদের এখানকার ক্রিয়াকলাপের উপরে। তোমাদের অ্যাক্টিভিটি খুব ভালো হওয়া উচিত। বাবা, ব্রহ্মা বাবা নিজের জন্যও বলেন এখনও কর্মাতীত অবস্থা হয়নি। ব্রহ্মা বাবা নিজেই যতক্ষণ কর্মাতীত অবস্থা হয়নি ততক্ষণ পর্যন্ত নিজে শুধু চেষ্টা করতেন। গুলজার দাদি বতনে যেতেন, গিয়ে বলতেন সেখানে যে সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম ব্রহ্মা রয়েছেন, আমি তার ততটা হতে কতটুকু বাকি আছে। কারণ ব্রহ্মা বাবা সাক্ষাৎকার করতে পারতেন না, গুলজার দাদি সাক্ষাৎকার করতেন, সূক্ষ্মবতনে যেতেন, এসে বলতেন আমাকেও সম্পূর্ণ হতে হবে, এখনো হয়নি। ব্রহ্মা বাবা বলছেন, গুলজার দাদিকে বলতেন দেখে এসো ওখানে ব্রহ্মা আর আমি আমার মধ্যে কতটা পার্থক্য। জ্ঞান তো অতি সহজ, বাবাকে স্মরণ করাও অতি সহজ, কিন্তু করলে তবে তো। জ্ঞানও সহজ আবার স্মরণ করাও সহজ, কিন্তু কোনোটাই আমরা করি না। তাই বাবা বলছেন যে করলে তবে তো হবে না। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार। प्रथम धारणा, कोनो विषये সংশয় বুদ্ধি হয়ে পড়া ছেড়ে দেওয়া উচিত নয়। পবিত্র হওয়ার জন্য এক বাবাকেই স্মরণ করতে হবে, অন্য কোনো ব্যাপারে যাওয়া উচিত নয়। দ্বিতীয় ধারণা, শরীরের প্রতি দৃষ্টি গেলে বিঘ্ন সৃষ্টি হয়, সেই জন্য ভ্রুকুটির দিকে দৃষ্টি দিতে হবে। আত্মা মনে করে আত্মার সাথে কথা বলতে হবে, আত্ম অভিমানী হতে হবে, নির্ভীক হয়ে সেবা করতে হবে। নির্ভীক হতে হবে, আমি শিবের সন্তান, তো আমার সাথী স্বয়ং ভগবান। তাহলে বাবার কথা, আমার নিজের বাবার পরিচয়
মন খুলেই তো দেব। তো বাবার পরিচয় দিতে আমাদের কি ভয় লাগা উচিত, লজ্জা পাওয়া উচিত? মন খুলে বাবার পরিচয় গর্বের সাথে দেব, তাই না? আর যাকে দেব সেও তো বাবারই সন্তান, আমারই তো ভাই, তাই না? তো ভয় কেন পাবো? বরদান, সদা বাবার অবিনাশী আর নিঃস্বার্থ প্রেমে লাভলীন থাকা মায়াপ্রুভ ভব। যে বাচ্চারা সদা বাবার ভালোবাসায় লাভলীন থাকে, মায়া তাদেরকে নিজের প্রতি আকর্ষণ করতে পারে না। যেরকম ওয়াটারপ্রুফ কাপড় হয়, যেখানে এক ফোঁটা জলবিন্দুও টিকতে পারে না, এরকম যারা লগনে লাভলীন থাকে তারা মায়াপ্রুফ হয়ে যায়। মায়ার কোনো আক্রমণ আঘাত করতে পারবে না, কেননা বাবার ভালোবাসা হলো অবিনাশী আর নিঃস্বার্থ। যারা এর অনুভবী হয়ে গেছে তারা অল্পকালের ভালোবাসায় ফেঁসে যায় না। এক বাবা দ্বিতীয় আমি, এর মাঝে তৃতীয় কেউ আসতে পারে না। তৃতীয় মানেই দেহ। তো বাবা বলছেন আমি আত্মা তুমি আত্মা কম্বাইন্ড, এর মাঝখানে তৃতীয় কেউ আসতে পারবে না। তো যে বাচ্চা এমনভাবে লাভলীন থাকে, মায়া যতই প্রহার করুক মায়া তাকে কিছু করতে পারবে না, তার স্থিতি হাসি খুশিই থাকবে, তার মধ্যে কেউ কিছু অনুভবই করতে পারবে না। তো মায়াপ্রুফ সবসময় আমাদেরকে থাকতে হবে, কারণ এখন মায়ার ঝড় বিঘ্ন আসতেই থাকবে, একটার পর একটা আসতেই থাকবে বিভিন্নভাবে। আমাদেরকে পরখ করতে হবে, পরখ করে নির্ণয় করতে হবে, বিজয়ীও হতে হবে। মায়ের কাছে নত আমরা হব না, এত দূর এসে আর নত হব না। স্লোগান, যারা পৃথক এবং প্রিয় হয়ে কর্ম করে তারাই সেকেন্ডে ফুল স্টপ লাগাতে পারে। কিভাবে করতে হবে? পৃথক অর্থাৎ আমি আত্মা, শরীরের মালিক, তো শরীর থেকে পৃথক, আর প্রিয় হয়ে, কার প্রিয়? বাবার প্রিয়। আত্মাদের প্রিয় কখনোই হতে পারবো না, আত্মাদের প্রিয় হওয়ার চেষ্টাও করতে নেই, শিব বাবার প্রিয় হওয়ার চেষ্টা করতে হয়। তাহলে সকলের প্রিয়, একদিন ভুল বুঝবে, পরের দিন ঠিক হয়ে যাবে শিব বাবার প্রিয় থাকলে। কিন্তু শিব বাবার কাছে অপ্রিয় হয়ে গেলে কোথাও স্থান পাওয়া যাবে না। তাই সবসময় শরীর থেকে আলাদা পৃথক আর শিব বাবার প্রিয় হয়ে কর্ম করতে হবে। তাহলে যে কোনো পরিস্থিতি আসুক, মায়ের প্রভাবে পড়ে গেলেও অনেক বাচ্চা কি করে, পড়ে যায়, তাড়াতাড়ি উঠে গিয়ে বুঝতে দেয় না যে পড়ে গেছি। আমরাও ঠিক তেমনই, পড়ে গেছি এটা বুঝতে দেওয়া যাবে না, উঠে আবার যেমন ছিলাম তেমন, ফুল স্টপ। আমি শিব বাবার সন্তান, তো শিব বাবার মতোই আমি। তো এটাই আমাকে সবসময় নিজেকে রাখতে হবে। অব্যক্তি সারা, এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। কর্মাতীত অর্থাৎ কর্মের বশীভূত আত্মা নয়, কিন্তু মালিক হয়ে, অথরিটি হয়ে, কর্মেন্দ্রিয়ের সম্বন্ধে এসে বিনাশী কামনার থেকে পৃথক হয়ে কর্মেন্দ্রিয় দ্বারা কর্ম করায়। আত্মা মালিককে কর্ম নিজের অধীনে করে না, আত্মা মালিককে কর্ম নিজের অধীনে করে না, কিন্তু আত্মা অধিকারী হয়ে কর্ম করায়। তা আমি নিজেকে অধীনও করতে পারি, আমি নিজেকে স্বাধীনও রাখতে পারি। আমি যদি ভাবি শরীর দ্বারা আমি কর্ম করছি তো আমি স্বাধীন, যদি আমি শরীর কর্ম করছি তো ক্লান্ত, তো অধীনে চলে আসবো না। করানোর মালিক হয়ে কর্ম করানো, একেই বলা হবে কর্মের সম্বন্ধে আসা। কর্মাতীত আত্মা সম্বন্ধে আসে, বন্ধনে নাই। কর্মাতীত আত্মা সম্বন্ধে আসে কিন্তু বন্ধনে আসে না কখনো, তাই না? কারণ এখন আমরা প্রত্যেকে যে কর্মের মধ্যে আমরা আছি, কর্মের এতটাই চাপ যে বাবাকে স্মরণ করার টাইম নেই, বাবার যজ্ঞের সেবা করারও সময় নেই। তাই বাবা বলছেন তোমার এখন কর্মযোগীও হতে হবে, কর্মের বন্ধনে না। ওম শান্তি।